বলো পেয়ারে লাইলি, বলো কেন আজ তুমি এত নারাজ? মহব্বতের পবিত্র গোলাপ নেহায় করুণা করে আমার এই অযোগ্য পাত্রে তুমিই দান করেছিলে। আমার সে আনন্দের মাঝে আজ কেন এই হতাশার দীর্ঘশ্বাস? বলো, আমার বন্ধনে তুমি কি পেরেশান? আমায় কথা দিয়েছো বলেই কি তোমার এই আফসোস? অমন কথা মুখে এনো না বদি হচ্ছে আমার অন্তর জুড়ে শুধু তুমি আর তুমি। তুমি মেরি পূজা, তুমি দেবতা हो, তুমি দেবতা हो, তুমি मेरे मंदिर, তুমি मेरी पूजा, তুমি देवता हो, তুমি देवता हो। कोई मेरी आँखों से देखे तो समझे कि तुम मेरे क्या हो, कि तुम मेरे क्या हो। আমার বদি, আমার যে বড্ড ভয় হয় আমাদের স্বপ্ন যদি মিথ্যে হয়ে যায়। হায়, আমি যে তোমায় বড় বেশি ভালোবেসে ফেলেছি। हाय लाइली, मेरे पागली, हमरा तो কোনো অন্যায় করিনি। प्यार किया तो डरना किया। प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। प्यार किया कोई चोरी नहीं की, प्यार किया कोई चोरी नहीं की। छुप छुप आए भरना क्या, जब प्यार किया तो डरना क्या। प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। এই দুনিয়া মহব্বতের মতো পবিত্র বন্ধনে কিসের ভয়? ওফ, হাজারো ভয় বদি হচ্ছে আমার, হাজারো ভয়। আব্বাজানের গোসার ভয়, আত্মীয় স্বজনের গঞ্জনার ভয়, ভয় সমাজের লাঞ্ছনার। কিন্তু সবচেয়ে বড় ভয় বদি জানো, তোমাকে হারাবার। তোমরা পুরুষেরা ভালোবাসার মহান রোশনিতে চারিদিকে আলোকিত করতে পারো, আবার হঠাৎ করে পাথরের মতো নিষ্প্রাণ হয়ে যাও। বড় ক্ষণস্থায়ী তোমাদের এই প্যার, তাই তো আমার বড্ড ভয় হয় তোমার এই মহব্বত হয়তো একদিন ফুরিয়ে যাবে। ওহ লাইলি লাইলি লাইলি, পারলে তুমি আমাকে এত সাধারণ করে ভাবতে পারলে? তুমি আর যা খুশি বলো, কিন্তু আমাকে এই অপবাদ দিও না। চাঁদ সূর্য উল্টে যাক, এই দুনিয়া ফানা হয়ে যাক, তবু বোধ হচ্ছে আমার লাইলিকে ইয়ার করে যাবে এবং রোজ কিয়ামত পর্যন্ত এই মহব্বত টিকে থাকবে। এ তোমার ছলনা। সব পুরুষের মুখের কথা একই, কিন্তু কাজের বেলায় কে কেমন তখন তো টের পাওয়া যায়। ঠিক হয়, শুধু কাজ দিয়ে যদি তুমি আমার মহব্বত বিচার করতে চাও, তবে একটা নয় 1000 প্রমাণ আমি তোমার পদতলে হাজির করব, কিন্তু তোমার বাক্যবাণে আমাকে ঘায়েল করো না। লাইলি, মিনতি করছি, মিথ্যে সন্দেহের ছুরি দিয়ে আমাকে ক্ষত বিক্ষত করো না। তোমার এই মিথ্যে অপবাদকে খণ্ডন করে আমার মহব্বতের নেক ইরাদা প্রমাণের জন্য আর কিছু না লাইলি, শুধু কিছুটা সময় মঞ্জুর করো। হায়, অবুঝেই নারীর মন আমার হাসিকে মিঠি মিঠি বলে কত সহজেই কাবু হয়ে যায়। তোমার হৃদয় উজাড় করা ভালোবাসায় আমি যে দেওয়ানা, কিন্তু আমার যে বড্ড ভয় হয় সবাই মিলে যদি আমাকে অপবাদ দেয়। কিসে তোমার এত পেরেশানি মেরে লাইলি? এই দুনিয়ার সবাই যদি তোমাকে লাইলি নজরে দেখতো, তবে তার কোনো ভয় ছিল না। যখনই আমি সেই দিনটার কথা মনে পড়ে যায়, ও কক্সবাজারের উত্তাল তরঙ্গ থেকে তুমি আমার প্রাণ বাঁচালে। নিজের মুলুক, খানদান, সায়, সম্পত্তি, সামাজিক প্রতিষ্ঠান সবকিছু তুমি ধুলায় মিশিয়ে দিয়ে আমার পিতার খাস নকর হয়েছো। কিন্তু এই নিষ্ঠুর দুনিয়া তোমার এই পেরেশানির কিছুই বুঝবে না, কিছুই জানবে না। তারা সবাই শুধু বলবে তুমি আমার আব্বা হুজুরের খাস নকর। বলো বলো, তবু তো আমার ভালোবাসার মূল্য পেয়েছি। তোমার কঞ্জুস আব্বাজান চিনেন শুধু টাকা, কিন্তু আমার হারানো পিতামাতাকে যদি আমি খুঁজে পাই, তাহলে সেদিন এবারের চাকর আমি থাকবো না। তোমার আব্বাজানের মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে জয় করে নিয়ে যাব আমার পুরে বুলবুল। তাই হোক, আর সময় বরবাদ না করে পিতৃ পরিচয় উদ্ধারে এই আমি চললাম। হারি হারি नहीं
হবার চেষ্টাতেই তো দিনকে রাত করে চলেছে। তোমার আব্বাজানের খাস খবর হয়েছে, আব্বাজানের মুখ থেকে হা বেরোতে যে হা না বলার আগে কখনো না বলে কুকুরের মতো পাশে চলেছে। তার বিশ্বাস ভাজন হওয়ার জন্য এর থেকে বেশি মুসাহিবি আমার জানা নেই লাইলি। আর একটুখানি তো সাবাত করে ভাইজানকেও হাত করে নাও না। তা হয় না লাইলি, বাপ বেটাকে একসঙ্গে কি করে কবজা করবো? দুই মাল যেন দুই তীরের বাসিন্দা। লাইলি তুমি নিজে একটু চেষ্টা করো না। আমি ভাইজান তো তোমাকে খুব আদর করে। এই বাড়িতে থাকবো না, আমি এখনই চলে যাবো। বুঝে কাজের ভাই ঠিক আছে, আমি এখন যাই। এই সুযোগে আমাদের কথাটা পেরে দেবো। আরে আরে আরে, হ্যাঁ আমি বলবো ভাইজানকে? কি করে বলবো, কেমন করে বলবো? ভাইজান যদি আমার উপরে নাখোশ হয়ে যায় তখন এই মরেছে। এইখানে মানুষ থাকে, এই হাত টিপতে পুরুষ সঙ্গে কোনো শরীর লোক থাকতে পারে না। কি হয়েছে ভাইজান? এই যে লাইনি, হ্যাঁ? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ভাইজান বললেন, কি বলবেন? আমি না ভালোবেসেছি। ভালোবেসেছেন আপনি? আমি ভালোবেসেছি, প্রেমে পড়েছি, দিওয়ানা হয়ে গেছি। কত কথা, কত কবিতা, কত গান, কিন্তু আব্বাজান তো মানবে না লাইলি। যেহেতু আমি তারই আওলা, তার ইচ্ছা মাফিক আমাকে চলতে হয়, তার ইজাজত ছাড়া আমরা কাউকে জবান দিতে পারি না। কিন্তু প্রেম যে অন্ধ, সে তো বাধা মানবে না। লাইলি হ্যাঁ। অন্তত তুমি আপত্তি করো না। একেবারে বিয়ে করে ফেলেছেন? আরে না না, এখনো করিনি, তবে মনস্থির করে ফেলেছি আমি আর কারো কথা শুনবো না। শুধু তুমি অমত করো না। ভাইজান আমি কি আপনার এতই পর হয়ে গেলাম? না লাইলি, তুমি যা বুঝবে না, তুমি তো আর প্রেমে পড়োনি। তুমি তো জানো না প্রেমের কোমল পড়ো দিবে কিভাবে তুল পার করে ধুমড়ে মুচড়ে কে আমাদের চট তুলে দেয়। হায় ভাইজান, আমার কথা আর বলবেন না। এমন কে আছে যে জীবনে একবারের জন্য বেহিসাবি হয়নি ভাইজান? আমার মনে সব কথা যদি আমি আপনাকে খুলে বলতে পারতাম। লাইলি, তোমার মনেও যদি আমার মতো ঢেউ উঠতো। থাক, আমার কথা ছেড়ে দিন, আপনার কথা বলেন ভাইজান। কে সেই ভাগ্যবতী? এই শহরে নতুন এসেছে, নতুন? প্রথম দৃষ্টিতেই সবাই তার প্রেমে পড়েছে, আমিও পড়েছি। নাম তার মর্জিনা। আব্বাজানের আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা বাইরে গিয়ে আলাপ করবো, তারপর তার বিরুদ্ধে কামান দাগাবো। ঠিক আছে, চল। আরে না, না, এদিকে আসুন, এদিকে আসুন। বাইরে হওয়ার কথা যাচ্ছি, সন্তানের বাচ্চা আমার টাকা করে বানিয়ে যা, নাহলে তোর আপনার ফাঁসিতে দিয়ে দিবি না। জিন্দেগি তো বহু ধারবে দেখছি, মগন এই পুরানো হম দেয় নেই। আল্লাহর কসম কই মাফ করে দেন, হালাদার জিন আছে। এই বিদেশ কি এই পয়সা ছিলাম বড় মিয়া, মাকান থেকে অফ করে খেদাই দিবেন। অখণ্ড মালিক হয় নাই, আরে কুত্তার লেজ বেরো বেরো বিদেশে। আপনার বড় মিয়া কি করছি হেনে কইবেন তো? বাইর করে বহুত কামটি করছো। আপনার পোলা ছোট মিয়া হ্যাঁ। আবার এখানে খারাই থাকবেন করছে। ওই গল্লির মুড়ে ল্যাম্প পোস্টের মতো সিধা খাড়ায় থেকে লাভ লোকসানের হিসাব বি করবা। 24 ঘন্টা আমার ব্যবসার উপরে নজর চালাইবা, টাকা পয়সা মাইরে খায় আমার মিসকিন বানাইবা, আর চুরি করে নিলে ফালুক ফালুক করবা। আবার কি করছি? আপনি যে হালাই কি কান হ্যাঁ। আপনার থেকে চুরি করবো এটা সম্ভব কেমতে? যে হালাই 24 ঘন্টা আপনার মাল ছাপানা সিন্ধুকের তালা দিয়া কোমরের চাবি রেখা পাহারা দেয়, এটা ডাকাতি করবো কেন? আমার যা খুশি আমি সিন্ধুকে তালাতে রাখুন, যেমনে খুশি আমি এই চাবি কবরে রেখে পাহারা দেবো। বুঝছেন নি? এই হালার কথা হইতে মনে না, হালাটা টিকটিকি ডর লাগে। আমার টাকা পয়সা আমার হদিস পাইছিলি। এই লালমিয়া, এই 30 বাজারে ছড়াইছে কাঠাই রে যে আমি টাকা পয়সা হামলা রাখছি। আপনার টাকা পয়সা আমলাই রাখছে। এই হারে হালার মালা হইতে কইলেন উখুরি চান্দ্রে করে গরম হয়ে যেতেছে। কইতাছি এই কিস্সাটা কি তুই ছড়াই বেড়া, তুই চুরি করে? আপনার স্বভাব হইলো খামা খামাই ছেড়ে সন্দেহ করা। আবার জমানোর তো শেষ। নজদিকায় তোর বাস করে ঢিকাইতেছি। আকি বার তোকে বাইরে যা। ঠিক আছে যাইতাছি। এই খারা লগে আমার কিছু নিয়ে যেতে সস্তা তো। আপনার আবার কিলোমু সামনে আ। হাত দেখা এই আর
নুসরাত, স্যার হ্যাঁ, এই আপনারা দেখে লন। এই লুঙ্গির নিচে মাল সামনে পাচার করা বহুত আছে যদি কিছু পাই তোর একটা ফাঁসিতে ঝুলাই মোর বাইরে বা আপনার পেছনটা একটু বাড়ছে মনে হয়। জবান বন্ধ কর জবান বন্ধ কর আর চাউলের আগে সব দিয়ে হালাও কি দেবো আমার এখান থেকে গায়েব করছো কিছুই গায়ে করে নাই কা সাজমুজ প্রথম কোথাও হয়ে জাহান নামে যাও যাইতাছি হ্যাঁ। বিহান একটা আছে হ্যাঁ কর্মিয়া হ্যাঁ। যাওয়ার আগে বক্সিসটা করো চপ্পর দিলেন তোর পাশে যে লাঠি দেন এটা তোর চুপুরিসের ভাই তো হয় না রে বা খালি এই চা করতে দেখলি মনের মধ্যে খালি খস করে হগল সময় চুরি করে নিয়ে লেগে ফালুক ফুলুক করে হ্যাঁ আল্লাহ বসেছে যে হালে ভাগছে আর মুশকিল হলে গিয়া এই মাকানের মধ্যে এতগুলো টাকা পয়সা রাখুন বহুত মুশকিলের কথা হারা বাড়িতে এমন একখান জায়গা পাইলাম না যেখানে টাকা পয়সা চুপা রাখা যায় আচ্ছা এই গতকালে যে বাগানের মাটির নিচে 20,000 টাকা চুপায় রাখছি কামড়ে কি ঠিক হলো কিনা বুঝা পারতেছি না হ্যাঁ এটি কি করলাম একটা কথা কই দিকে আওয়াজ চোর হয়ে গেল নাকি কি আমার শুনে নেই তো হ্যাঁ এনে করেছ কিছু না আব্বাজান। এনে করেছ এক্ষুনি এলাম আব্বাজান। শুনছ জি 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 হ্যাঁ, না না কিছু শুনিনি আব্বাজান। আলবো শুনছ আল্লাহর কসম আব্বাজান আমরা কিছুই শুনিনি। তোমাকে চেহারা দেখে মনে হচ্ছে তোমরা শুনছ মনে নাই না আপনার মনে দুঃখ করতেছিলাম আজকাল টাকা পয়সার মুখ দেখান বহুত মুশকিল হয়ে গেছে আর করতেছিলাম 20,000 টাকা যার সিন্ধুকের মধ্যে আছে হে হইল গিয়ে আল্লাহর খাস বান্ধা আপনার কাজের ক্ষতি হবার ভয়ে আমরা কাছে আসি না। আপনাদের দুঃখটা তোমাকে কাছে কইয়া বড় আরাম পাইতেছি তোমরা আমার মনে করো না যে 20,000 টাকা আমার কাছে আছে আপনার ব্যবসাপতির ব্যাপারে আমরা কি বলবো? হ্যাঁ আমরা কি বুঝি বাবুল এতগুলো টাকা কেন মানে দিল না 20,000 টাকা আহারি হে আল্লাহ আব্বাজান হ্যাঁ সবাই তো আপনাকে আপনার তো শুকর করা উচিত হ্যাঁ। সবাই তো আপনাকে লাখপতি বলেই জানে করেছে। আমি লাখপতি ঝুট বিলকুল ঝুট যে সব হারার এই কথা কয় সব হারার বান্দির বাচ্চা দেখছো নি তার চোখ আমার নিজের আওলাদ আমার লাগে দুশ্মনী করে আমার বন্ধ করতেছে এই, আমি আপনার দুশ্মন? হ্যাঁ বেটা হুঁশিয়ার তোমার সব ফালতু বাচ্চিক আর এই যে বেহিসাবি চলাফেরা দিকে মাইসে মনে করতেছে আমার কুর্তা পয়জামার নিচে না জানি কত সোনা চাঁদি টাকা পয়সা আমি চুপাই রাখছি কোন দিকে আমি খুন হয়ে যাবো গা আব্বাজান আপনি বেহিসাবে এই বেহিসাবি হলে তো চলবে না। ভালো কয় কি সারাদিন যে গাড়িতে ফুরফুর করে ঘুরে বেড়াইবা আবার দুল হাসের যে তামাম শহরে চক্কর লাগাইবা আবার যে গাওকে হিসাবে খরচ করছো আরে আরে তোমার বইনারে তো হেলে গিয়ে পাচ্ছি তুমি তো হারে চলে গেছো না জানটা ধৈর্যতে জন্য নদ ধরবার লাগছো মনে তোলো আমার টাকা পয়সা হাত দিছ বারে আপনার টাকা পয়সা কি হাত দেওয়া যায় তাহলে না? নোয়াবিরা চলে কেমতে এইটা বল তুই বিলবি কি পকেট মারবো না কি তো দিছো না না মানে আব্বাজান হ্যাঁ। বলছিলাম কি হ্যাঁ। আমাদের দুজনের না আপনাকে কিছু বলার ছিল। আমার কিছু কথা কনের কাছে তোমার জি আব্বাজান হ্যাঁ। আমাদের দুজনের বিয়ের ব্যাপারে আপনাকে কিছু বলতে আমিও বিয়ে সাথীর বিষয় নিয়ে তোমাকে কিছু করবে চাই ও আব্বাজান ও বাজান কেলা বেটি করেছো বিয়ের কথা শুনে নাকি খুব বিয়েতে না দুটোতেই বই হ্যাঁ? আপনি কোনটার কথা বলছেন? হ্যাঁ। মানে আমাদের পছন্দের একটা ব্যাপার আছে তো ঘাবড়াও মাত এই তিলটারে চান্দিটারে ঠান্ডা রাখো তোমাকে দুইজনের জোড়া মিলাই দেওয়ান আমার কাম তাহলে পরে থেকে শুরু করি করেন। কাজিম বেটা জি এই পাশের মহলায় মোর জিনা বললে কারো লাগে জান পৌঁছে না এই, জি জি তোমার আছে না কাজিম বেটা জি মাইয়াটা কেমন লাগে খুব ভালো এই আদবলে হাসতো মি চেহারা শুরু নম্র ভদ্র পর্দানশীল পাক পবিত্র এইরকম একটা মাইয়া তো বিয়ার কাবিল জি আব্বাজান জি জোড়া ভালোই হতো খুব ভালো বিবি হিসাবে পছন্দ হইতো বিলকুল আব্বাজান কসম রে খুশি রাখবো তো কোনো সন্দেহ নেই গুলমাল তো আছে
এরকম একটা সৎ সুন্দর পর্দাশীল মেয়েকে বিয়ের ব্যাপারে যৌতুক কেমন কি আসে যায়? মাফ করবেন আব্বাজান, বহুত কিছু আসে যায়। অবশ্য কিসমত একদিকটা পুরা না হইলে আরেক দিকটা পুরা করলো। জি জি আব্বাজান। আরে বাবা, তোমার লাগে আমার দেখি সুন্দর মিল হয়ে গেল গা। ও হরি, মোর চিনার বেহেস্তি হুরে লেক চেহারা, আহারি মিঠা মিঠা বুল, আদমলে হাসতো মিট, আমার দিল ধরে করে খুশ করে দিচ্ছে। ভাবতাছি এই থোড়া কোসমাল পাই পাইলে ওর আমি শাদি করে গেলাম। আমি বলছি না শাদি করো। আপনি বিয়ে করবেন যে? ও আব্বাজান, আমার মাথা ঘুরছে। যাও যাও যাও, পানি খাবো। এই রান্না করে গেলে পানি খাইলেও সব ঠিক হয়ে যাবে। এই হলো যে আজকালকার পোলাপান বিলকুল কমজোর, সিনা একেবারে জুন কা আম্মা জান। এইটা হলো গিয়া আপনার নয়া আম্মা জানের কথা। জি। আর আপনার ভাইজানের লাগে বিধবার পয়দা হয়েছে। এই বলেছে আর আপনার আমি আসলাম সাগরে তুলে দিই। আসলাম চাচা। বহু সমঝদার নেক বদলনি, এই কম বয়সে খাম খেলি বলে না কে বয়স বড় জোর এই 50-60, বিরাট মালপানির মালিক, বিরাট খানা পিনা করায়, বিরাট মালপানির মালিক। প্যারি আব্বাজান, হ্যাঁ, আমি শাদি করবই না। প্যারি আম্মা জান, আপনি শাদি করবেন? আমাকে মাফ করে দিন আব্বাজান। আপনি আমারে মাফ করে দিন বিটিয়া রানী। আমি আসলাম চাচার কাছে কিছুই না আব্বাজান। আমি দিয়ে আপনার কাছে কিছুই না। ইজাজত দেন তো বলি, ওনাকে বিয়ে করা যায় না আব্বাজান। ইজাজত দেন তো বলি, আপনি উনারে বিয়ে করবেন আজ বাদ মাগরিব। আজ বাদ মাগলে হ্যাঁ, আজ বাদ মাগরিব। গুস্তাকে মাফ করবেন। আপনি গুস্তাকে মাফ করেন। এই বিয়ে কিছুতেই হতে পারে না এই আব্বাজান। বিয়া ওই যে আপনি না, হ্যাঁ, আমি বলছি না। আমি বলেছি হ্যাঁ, আপনি আমাকে জোর করে বিয়ে দিতে পারেন না। আমি আপনাকে জোর করে বিয়ে দেব। তাহলে আমি কিন্তু সুইসাইড করব। আপনি সুইসাইড করবেন না, আপনি শাদি এই যে মিয়া বলতে আছে বলছে, হ্যাঁ পুছ করে বিচারে ফসলা করে লাও। আমি রাজি। হ্যাঁ, বিচার মানে নেবে তো 100 বার মেনে নেব। বাস টাকা। পাক্কা। এই যে মিয়া বলছি, এই তুমি মাঝখানে খাও। আমি আর লাইলি তোমার 40 মানছি, বাঁধি কাঠায় ঠিক করতেছে। আপনি ঠিক কইছেন। আমি নিয়ে কি করতেছি এটা শুনে নেবে তো? হ্যাঁ, আমি ঠিক করছি এক পয়সা হলে আপনার লগে আজ বাদ মাগরিব লাইলির কবুল করাবো। মगर এই মাইয়া জওয়ানের কাছে হ্যাঁ বিয়ে করবো না। তোমার কি বিচার? এই মেয়ে, তোমার কি বিচার? আমার কি বিচার? সুবহানাল্লাহ। হ্যাঁ। সূর্য যেমন পূর্ব দিকে উঠে পশ্চিম অস্ত যাবে, তেমনি আপনার বিচার সত্যি হবে। হ্যাঁ। কিন্তু অন্যদিকে আপনার বিটির এ ব্যাপারে যে বিচার, তাকে বিলকুল ঝুট বলে সাবিত করা যায় না। কারণ বিয়ে শাদীর সাথে তামাম জিন্দেগি সুখ দুঃখ জড়িত। কারণ আরে মেয়ে যৌতুক লাগবে না। ঠিক সৎবাদ বদনামকারীদের মুখ চুন হয়ে যায়। যৌতুক লাগবে না, সব কথা শেষ কথা। আমার টাকা পয়সা কেমন হাত দিচ্ছি নি? এই নিয়ে বলি তুমি এখানে চুপচাপ খানে থাকো, আমি ওখানে এসেছি। এই যে মিয়াবদি, তুমি তোমার মাথা ঠিক আছে তো? আমার সঙ্গে মশকরা করছিলে না তো? আরে বুঝো না কেন? বুড়োকে চটানো যাবে না, এইভাবেই কাজ হাসিল করতে হবে। বুঝো না কেন? চোখ বন্ধ করে যা বলে তাই শুনে যাও, মেয়াজে পিয়াজে হাওয়ায় উড়ে যাবে। আজ বাদ মাগরিব আমার বিয়ে। কৌশলে ভাঙতে হবে। সন্ধ্যার মধ্যে কি কৌশল করবে শুনি? বিমানে ভান করে পড়ে থাকো। ডাক্তারে ধরা পড়ে যাবো যে। অসম্ভব। ডাক্তারদের যে বর্তমান হাল হকিকত, তাতে যে কোনো একটা রোগের নাম বলে দাও, সেই রোগ থেকে এসেছে, কিভাবে এসেছে, সব পটাপট লিখে দেবো। আর শেষ পর্যন্ত কিছু না হলে দু চোখ যেদিকে যায় বেরিয়ে যাবো। লাইলি মজনুর মতো লাইলি বদিও জমা নিতে আসছিস। তুমি শক্ত হও, শক্ত হও, শক্ত হও। কেননা বেটির পয়লা খরচ হলো আব্বা হুজুরের আশা পূরণ করা, নিজের ভালো মন্দ বিচার করা তার কাজ নয়। সুন্দর রাজ করছে, সুন্দর রাজ করছে। জোনা, হ্যাঁ, গোস্তাকে মাফ করবেন। আপনার বেটিকে সিনায় লাগিয়ে যে অপরাধ করেছে, তার জন্য সজে মত মঞ্জুর করবেন। আরে মেয়ে কৌকে আমি বহুত খুশি হয়েছি। যাও যাও, তুমি কামড়ে যাও তো খুশি চালায় যাও, কেন তো খুশি চালায় যাও। এই যে বেটি লাইলি, আব্বাজান, এখন থেকে মিয়াবতী যা কইবো তুমি হেঁটে শুনবা। 100 বার শুনবো আব্বাজান। আপনি পেরেশান হবেন না।
আমি দুসরা ঘরে নিয়ে লাইলি বেগমকে সমঝে দিচ্ছি, মনে হয় আমি ঠিক কামিয়াব হতে পারবো। সাব্বাস বেটা সাব্বাস, তুমি কামড়ে চালিয়ে যাও, আমি ওখানে মাখান থেকে ঘুরে আইতেছি। হ্যাঁ, টাকাই হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ আমানত। লাইলি বেগম যে নেক দিল পীর পয়গম্বরের মতো হযরত হায়দার আলী খানকে পিতা রূপে পেয়েছে, তার জন্য খোদা তাআলার কাছে শুকর গুজার করা উচিত। আর মনে রাখা উচিত এমন পিতার জন্য 50 কেন 80 বছরের বৃদ্ধকে বিয়ে করা ফেলা উচিত। আর মনে রাখা উচিত নিজের ভালো মন্দ বিচার করার কোনো প্রয়োজন নেই। ইজ্জতের বদলে টাকা, বুদ্ধির বদলে টাকা, টাকা টাকা টাকা। তালিয়া 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 তালিয়া, বাবা বাবা বাবা, এমন কথা বললে গেল যেন মনে হয় কুরআন শরীফের আয়াত পাঠ করে গেল। বাপ রে বাপ, তকদিরের দুনিয়া মনে কান্ন ঘর পাইছিলাম ওর মায়ের বাপ। হারামজাদা লম্পট, এতক্ষণে বুঝি তোর আসার সময় হলো? কোথায় বদমাইশি করছিলি? কোন রকম জান্ডালে বাঁধতে পারছি, এটা আল্লাহর শকর ছোট মিয়া। আরে কাজের কি হলো তাই বল। এদিকের অবস্থা তো আরো খারাপ। আমার জন্মদাতা বাপ আমার প্রেমিকার প্রেমে পড়ছে। কোন গেলায় বাপে ওলাই লাগেছে নাকি? খচ্চর তো বাপতের জান্ডা হয়েছে, আর ভালো পাবলিকের ডর নাই। পুরা বলছো চো ছাইছে বললো নাকি? লাল মিয়া, ওই আলান টাকার কি ব্যবস্থা করলি? আর কোয়েন না হারায়, জান্ডাকারী পারেশন হয়ে গেল গা। আপনার মতো নৌকায় কাউরে পাইলে ওই সুদের ব্যবসায়ীরা সুই চাকরি তৈরি হয়ে যায়। বহুত 30 দিন মামলা, তো আপনার একজন টাকা দিব করছে। ওই দালাল ফুল বিবি ওরে কামে লাগাই দিচ্ছি। পেশালটা কমাও, টাকা কখন কিভাবে পাবো সেটা বলো। মুদ্রা কথা হইলো মাসে 26 টাকা সুদ দেওয়া লাগবো, তাও আবার চক্রবৃদ্ধি হারে। ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থেকো প্রেমের বাজারে আমি কেমন চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছি। আল্লাহর গজব করবো। হারামজাদা সুদ করে, হ্যাঁ, 15 আমাকেও জ্বর সর্দি কাশি সব হোক, দিনে দুপুরে ডাকাতি, হ্যাঁ, 26 টাকা সুদ। লাল মিয়া, শোনো, তুমি আবার ওই দালাল ফুল বিবির আমার পরিচয় বলে জানো তো? আমার কি তুমি কোনো গড়বড় করো নাই তো? আমার কি পাগলা করতে কামড়াইছি নি যে আপনার পরিচয় জানাই দিব? বাচ্চা বয়স মজুমসা, এই মুখখানা দেখলি কেমন ফিরিস্তা ফিরিস্তা মনে হয়। বহু ফেরাই পড়ছে, যে শর্তবি লাগাইবেন অমনি রাজি হইয়া যাইবো গা। মাগা বুঝা পাচ্ছি, মাগার ফুলাটা কেঁচা, এটার নাম ধাম পাতা হয়েছে। ওই মেয়ে তো নিজেই আপনার সামনে আইসা হাজির হইয়া যাইবো গা। তার বাপের নাম ঠিকানা সব কইলা কইবো। এর নকর তো কইলো। আপনি ওই মেয়ের মুখখানা দেখলে নাকি নিজে দিল খুশ হয়ে যাইবো আপনার। অনেক মালদার মানুষের আউলা, ওর বাপে বললে সব টাকার মাসার মালিক হয়ে যাইবো ওই ফুলাই। তাইলে তো ওই ফুলারে লাখ টাকা দিলে আমার কোনো এটা কোথায় গেল? লাল মিয়া মনে গেছে না? হ্যাঁ, আরে লেবার কোথায়? এই লাল মিয়া, কাজিবে না? কি বিষয় কি বিষয়? কি বিষয় কি বিষয়? আমি তো জিজ্ঞেস কি বিষয়? ওই যে বিষয় ওইটাই যেটা আপনাদের কইতেছিলাম। এই ওই পোলাই তো সুদে 20,000 টাকা নিওয়ানোর লেগে এত প্রেসার হইছে। এই যে দিয়ে দেন মজন সাহেব, বহু শরীফ আদমি। আপনি যদি নাম ঠিকানা জিজ্ঞাসা চান জিজ্ঞাসা আলান। এই যে ভাইজান, আপনার নাম বাপের নাম সব আমার এই মজন সাহেব খুলে কোন উনি আপনারা টাকা দিব। কি হারামজাদা সুরের জানা, আপনার খানদানের ইজ্জত ডুবাইয়া তুমি সুদের টাকা দিলে বেড়েছো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার খানদানের ইজ্জত ধুলাই মিশিয়ে দিয়া সুদের ব্যবসা তাহলে আপনিই করেন? হারামজাদা আমার মিস্ত্রি বানানোর লেগে সুদের টাকা দান করতে চাইছো? 26 টাকা সুদের ব্যবসা কইরা, ডাকাতি ব্যবসা কইরা আপনি বড় লোক হইবার চান? চুপ থাক হারামজাদা। এই লাল মোহরে কিন্তু চাইবার গো, আমার মাথায় কিন্তু রক্ত উঠতেছে। আমার মাথায় রক্ত উঠছে, আপনার মতো ওই সুদকুর বাপের মুখ দেখো আমার জন্য উঠছে। কথাটা মনে রেখেছেন। এই আজকে তোর লোক আমার মুজা পড়া আছে মারে বা। ওই লাল মিয়া, এইটা যে কঞ্জুসের পোলা, তুমি আমরা আগে কও না কেলা। তুমি যে
কঞ্জুসের কাছ থেকে টাকা লয়ে দেবা এটা কি আমারে কইছো কেমন জানি ডাল খিচুড়ি হয়ে গেল গা। ডাল কচুরির কথা রাখো তোমার যোগ্য কথা কইছিলাম তার তো কিছু জানানবি দিলা না কি জানি কইছিলা? ওই যে কইছিলাম ভুলে গেলা মালুম হইতাছে না। ওই যে কইছিলাম আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই কা তুই যদি আমার গার্লফ্রেন্ড হইতা মনে করছে তাই তোমার কথা আমি রাজি। রাজি আলহামদুলিল্লাহ তাই তাই শুনো এখন কত আছে? কইলাম গার্লফ্রেন্ড তো কিছু দিতে হয়, তুমি আমাকে কি দিচ্ছ? কি চাও কই ভালাও তুমি যা চাইবা সব দিয়ে দিমু এই কলিয়াটা চাইলে এটা আমি দিয়ে দিমু আচ্ছা নি আচ্ছা শুনো, তুমি আমারে উপহার দেওয়ার লাগে, তোমার আজ আমি একটা উপহার দিমু। তুমি একটু চোখ দুটো বুঝো দেখি। এইখানে না চলো একটু চিপার মধ্যে যাই এখানে চিপা আছে, তুমি একটু দাঁড়াও, তুমি একটু চোখ দুটো বুঝো না, বুঝবো। বুঝো। এটা কি করলাম এটা কি করলাম তুমি কি আমার তোমার উপহার এটা তোমার কি? তুমি কি আমার এই গোলাপ জান পাইছো? শোনো, উল্টা সিধা কোনো কথা কইবা তো তোমার ওই গার্লফ্রেন্ড এটা আসল জায়গাতে আন্দায়া দিব। আরে রে বাবা, আমার নাম লাল মিয়া আমি ওই প্রতিশোধ লমইল মোর মায়ের বাপ এটা কে কা? না না মেরি জান, আপনি জেল থেকে ছুটির পর তো তোমার চেহারাই মালুম হইল। মাপটা কি? তুমি জানতার মালুম হইতেছে মনে হয়? ওরে মেরি জান গোলাপ জান झूमे झूमे दिल मेरा झूमे झूमे दिल मेरा चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा झूमे झूमे दिल मेरा झूमे झूमे दिल मेरा चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा अंगड़ाई आने लगी मस्ती भी गाने लगी आँखों में प्यार दिए रात भी गाने लगी आँखों में प्यार दिए रात भी गाने लगी चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा झूमे झूमे दिल मेरा झूमे झूमे दिल मेरा चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा चंदा की चांदनी में झूमे झूमे दिल मेरा গোলাপ জান এখানে কি পুরান নাম নয়নি আমাকে বড় মেয়ে কি হনো আরে কি যে কও, মিয়া সাহেবের কি এই বয়স আছে নি? আইছিলাম এক নয়া কামের ধান্দা, এখন তো আমার এই সুরত নাই, এই জোয়ান কিও নাই, তা আল্লাহর দুনিয়ায় বাঁচনের লেগে একটু দিমাগ খরচ করবার আইছি আর কি। তো বুদ্ধি খরচটা কি আমাকে ওই বড় মেয়ের লেগা আমার তো মামলা একখান আছে আর কি, মন হইতাছে মাল পানির চোপড় খসেন যাইবে। ঠিক গোলাপ জান গোলাপ দেখছো মগন কাটা দেহ নাই কা কোথায় নো মাকান ঠিকা একটা ফুটা বইছো বাড়িব না আরে ওই কিছু কিছু কামে ঠিকই পারি। বড় মেয়ের টাকা দিলে আমার নামে কুত্তা পাইলেন তারাই করতে পারেন মগর কাম হইব না আমার নাম গোলাপ জান, ওই কেমতে কামল এই দাওয়াই বি আমার জানা আছে। ওরা আন্ডা জানা আছে আমার ওই বড় মিয়া পিঁপড়ের হুগা থেকেও
গেছে গা যেমন চান্দির লাগান ঝিলিক মারতাছে আমার তো জীবন বন্ধ হইবার লাগছে আহা এমন শুরু যেন মনে হচ্ছে একেবারে রাজপুত্র আমি আরে এমন চেহারা রুশ নাই আমি মেজাজ কোনো ছেড়ে একেবারে নাচছে চাইনি তো দেখি আমার বয়স কত যেতে 40 আমার বয়স তো আরে আল্লাহ দুনিয়াতে কারো সাথ নেই আপনার সাইড কয় তাই মিয়াজি কত হইল গিয়া এটাই তো ফুট করে আসবে কমসে কম আর 40 সাল তো আপনি নিয়ে গুজারা করবেন হিসাবটা কেমন করলো আপনার চেহারা ঝলমলা খুমা তারপর আসি না গুলি পরমান দেখাচ্ছে মিয়াজি কারণ এই তো বদনে সাফ নিশানা দেখতে আছে তুমি তো জ্যোতিষ নি আরে গুরুদের শিখছেন টিকটক দেখি আপনার হাতটা দেখি আরে আল্লাহ সোনি কেটে গেছি সোনি কেটে গিয়ে রাহুল দিকে দেখছি বাপ রে বাপ এমন হায়াতে রেখা আমি জিন্দগিতে দেখি না কে আরে দেখছেন না কেমন দেখা দেখে বলছে দেখছি তো আগে হিসাবটা কি করলে দেখো আল্লাহর কসম মিয়াজি কইছিলাম 100 বছর এখন তো দেখতাছি 110 আপনি চুটকি বাজিয়ে পার করে দিবেন দেখি মামাটা দেখি আল্লাহ রে আল্লাহ এখন তো দেখতাছি 120 আপনি আরো গুজারা করবেন সসমুচ আরে আমার রসুন না গো आके फिर ना जाना रे आके फिर ना जाना रे कम राजा बन के आना रे मोहे लेके जाना रे मोहे लेके जाना रे कम আপনি তো দেখতেছি আপনার পোলাপান নাতি এগো পোলাপান আপনি কবর দিয়ে দেবেন তোমার কথা শুনে দিলে বড় আরাম পায় না আসল কথা কো মোর জিনার বিষয়ে কি করছো এইটা আবার জিজ্ঞাইতে হয় গোলাপি কামিয়াব হইতে পারে নাই এমন কোনো নজির নাই কেউ হাই মর্জিনা গো বাড়িতে চা পান খাওয়ানোর দান্দে গেছিলাম গিয়া মা মাইয়া দুইজনের লোকে কথা কই আইলাম কইলাম গল্লি দিয়া যাওনের সময় বড় মিয়া মর্জিনারে খিড়কিতে দেখে বহুত পছন্দ করে আচ্ছা জবাবে কি কইলো অন্য একেবারে খুশি হয়ে গেল জবাবে কইল আমি কইলাম আগে মিয়াজি মর্জিনারে দেখে পছন্দ করে বিয়ার পয়সা পাঠাইছে খুশিতে বেহুশ হয়ে আমারই কইল গোলাপ জান বিবি আজকে দেখে মর্জিনা তোমার বেটি হইয়া গেল তাহলে তুমি আমার শাশুড়ি হয়ে গেল আচ্ছা তাহলে কত এই যে আমি এই যে আসানসোলে দাওয়াত করছি এই মৌকা যদি আমার নয়া বিবি জানতে দাওয়াত করি তাহলে কেমন হয় খুব ভালো কাম করছেন ওই কামে আপনার মায়ের লগে জান পেয়েছেন হয়ে যাবে গা দুইজনে বাড়ি থেকে ঘুরে আইবি ফুরফুরা হাওয়া খাইবি মিঠা মিঠা বা ফির দুইজনে এক লগে বাড়িতে ফিরে আইসা খুশ মেজাজে খানা পিনা করবে
రమయ్య వస్తావయ్యా రమయ్య వస్తావయ్యా రమయ్య వస్తావయ్యా రమయ్య వస్తావయ్యా मैंने दिल तुझको दिया मैंने दिल तुझको दिया ओ रमैया बतावैया रमैया बतावैया रमैया बतावैया रमैया बतावैया मैंने दिल तुझको दिया मैंने दिल तुझको दिया ओ रमैया बतावैया रमैया बतावैया লাল মিয়া, আরে ও লাল মিয়া, বাড়িতে আছো নি? জেঠাই ডাকি জেঠাই আমাকে বড় মিয়া বাড়িতে আছো নি? না আবার বাড়িতে তো আছে কাঁচা ছড়ি রে বহাল তবিয়তে আছে এই গুনা গুনা, যাই এখনই তেলা দাও। গাও যাইয়া মুরচি না বিবিরি লইয়া, এই গুলা চাপতে সেই পাচ্ছে। যা। এইটাছি আরে এদিকে কই যাও? ওদিকে যা। ওরা বুয়া, আমার যেন কেমন লাগছে। সত্যি বলছি, কিন্তু দাওয়াত নয়, যেন ফাঁসির দড়ি গলায় পড়া। এত পেরেশান হইতেছো কেন? ওই গোলাপু, পেরেশান হবো না। হায় গোলাপুয়া, কোরবানির পশু কি চুরি দেখে ভয় পায় না? বুঝছি, তুমি তুমি মরে যাইবা, ওই ফিরবি মিয়াজির ফাঁসি দড়িতে ঝুলবা না। তোমার চেহারাই কয় এখন তুই মনের মধ্যে এই নৌজনের তসবির তুল খাইতেছে। আমাদের বাড়িতে সে যখনই প্রথম বেড়াতে এলো তখন থেকে তার শরীর মেজাজ তমেজ আর সেই দৃষ্টি আমার মনের মধ্যে কাটা হয়ে গেছে। কি করে অস্বীকার করবো বলো? মুখের পুলাটা কেন বুঝিস পাইছো নি? হায় গোলাপুয়া, কিছুই জানি না। সে কে, কোত্থেকে এসেছে, কোন সে ভিনদেশি নৌজন, কোনো খবরই পাইনি। কিন্তু একটা কথা মনের কোণে ঠিকই টের পেয়েছি, এই সেই মানুষ যাকে ভালোবাসা যায়, সে যে আমার আলেকজান্ডার, আমার বাগদাদের চোর। पाप लगी तन मन में दिल को बड़ा थामना राम जाने कब होगा सैया जी का थामना पाप लगी तन मन में दिल को बड़ा थामना राम जाने कब होगा सैया जी का थामना हो হাই খোদা, একেরে মাসুম নাদান, খবরদার বুঝছি না বিবি। হ্যাঁ গো, তুমি চিনো না, হ্যাঁ ওই মিঠা মিঠা বাত আর পুচপাটি উস্তাদ। আমাদের হদিস লইয়া দেখো, বাদ কাউনে পয়সা বি জুটে না। এর থেকে আমি কই কি, বুড়ার কাছে মই পালা, মইরা গেলে বি সয় সম্পত্তি পাইবে হাজার হাজার। আর এই বুড়া বহুত জলদি মরে যাবে গা। আর তোমার সাথে এই বুড়ার নিকা বনের মতলবই হইতেছে যে তোমারে বিধবা কইরা যত তাড়াতাড়ি পারি বুড়া টিকিট কাটবো। বুড়া তো মর্ম এটা কাবিন না মর্ম সব উল্লেখ থাকবো। আর 3 মাহিনার ভিতরে যদি বুড়া না মরে, তাইলে কই যাইব এই বুড়া একটা বেসরম। ওই ইংলিশের নাম লইতে না লইতে আয় করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। चुप चुप खड़े हो जरूर कोई बात है चुप चुप खड़े हो जरूर कोई बात है तेरी मुलाकात है ये
दुनिया के गुलगुले गुलदस्ता बगीचे की फूल लहर की लहर मेरे दिल का रानी दिल के चैन मेरे सिंधु का चाबी আমি এলান করতে চাই তুমি হইলে চাপটা থেকে জেদ হাসিন আর খুবসুরত मेरे दिल का रानी रानी বিলাপ যা এই মর্জিনা কথা কইলে দেখি জানো কিছু নেই আরে মিয়াজি আপনার এই দেখিয়া খুশিতে জবান বন্ধ হয়ে গেছে মিয়াজি আজকালকার মাইয়া তো আপনার দিলের বাত থেকে সরব পায় মর্জিনা রানী এই যে আমার মাই আপনার সালাম জানিয়ে বেড়াচ্ছে মাফ করবেন আপনার সঙ্গে পরিচিত হতে দেরি হয়ে গেল জি না গলতি আমারই আপনার সঙ্গে পরিচয় হতে আমারই দেরি হয়ে একটু জায়গা লম্বা হয়ে গেছে আগাছা পর গাছা তো একটু বেশি লম্বা হয়ে যায় পরি বেগম কিছু কইলে আরে আরে মিয়াজি কইলো যে আপনি হইলেন কি লাখে একেবারে মর্জিনা বিবি দিল পড়ছে কি আরে বেগম আপনি আমার জায়গায় যে কেমন লাগছে জানোয়ার আপনার এই মহব্বতের জন্য বহুত শুকরিয়া আপনার সহ্য করতে পারছি না গোলাপ চলো যাই কেলা কি হয়েছে पिया बेकरार है छाई बहार है समुद्र पाना तेरा इंतजार है पिया बेकरार है छाई बहार है समुद्र पाना तेरा इंतजार है सूरज देखे चंदा देखे सब देखे हम तक से हो सब देखे हम तक से सूरज देखे चंदा देखे सब देखे हम तक से हो सब देखे हम तक से এই যে লাগি আমার বেটা আপনার সালাম জানিয়ে বেড়াচ্ছে এই সেই মানুষ খুশ নসিব বলো এই সেই নওজোয়ান যার জন্য কি হ্যাঁ এটা তো একেবারে বিলবিল কিচ্ছু হইল না আমার এত বড় আওলাদ দেখে চাষ কি লাগছে খুশ আমদেদ মহাতারেমা আমি আশাই করতে পারিনি এভাবে আপনার সঙ্গে পরিচিত হব একটু আগে আব্বাজানের কাছ থেকে আপনার তশরিফ আনার কারণ জানতে পারি সত্যি সত্যি বড় আনন্দে আমারও খুব অবাক লাগছে এমন সৌভাগ্যের আশা আমিও করিনি এই পরিচয় যে বড় আনন্দের শুক্রিয়া শুক্রিয়া আব্বাজানের পছন্দের তারিফ না করে পারা যায় না তার জন্যই আপনার এই শুভ পদার্পণ বেয়াদবি মাফ করবে সত্যি কথা বলতে কি এই সৎ মায়ের পদবিটা নিতান্তই আমার কাছে বেদনাদায়ক আব্বাজানের ইজাজত নিয়ে বলি সামর্থ্য থাকলে সম্পর্কটা একটু রদবদল করে দিতাম বড় বেয়াদবির সঙ্গে তারিফ করলে দেখি আপনাদের বাদ দিয়ে হাত হয়েছো আব্বাজান আমি তো আপনার পক্ষ থেকেই কথাটা বলেছিলাম আল্লাহর মেহেরবানিতে আপনার চিন্তার সাথে আমার আশ্চর্য মিল আছে আমি শুধু এইটুকু আরজ করতে চাই যে আপনাকেও সব ছেলে হিসেবে ভাবতে আমার খুব কষ্ট আপনারা সুন্দর কথা বুঝছো এ আমগতের মতো সাল করছিল বুদ্ধের মতো জবাব পেয়েছে কিছু মনে করে না নাদান পোলাপান কোন বাদ কেমতে করতে হয় জানে না 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 কারো মনের কথা জানতে পারা বড়ই সৌভাগ্যের ব্যাপার তাছাড়া কেউ যদি চুপ করে থাকতো তাহলে সেটা আমার জন্য বড় মুশকিল হয়ে দাঁড়াতো হরি কি ভুল হাসগার কি নেকি তুমি পেরেশান হও না এই সব সময় তাহলে সিধা হয়ে যাবে গা এই আর মনের বাত না বুঝলা আব্বাজান হ্যাঁ আপনি কি চান আমি সত্যি কথা না বলি এই বাবলা বহুত কথা কইছি তুমি আমার না বেশ আপনার কথা যদি সত্যি হয় আপনি যখন চাইছেন তাহলে আমি কিছু কথা পেশ করতে চাই ইজাজউদ্দিন মদিনা বেগম আপনার আব্বাজানের পক্ষ থেকে
আমি কিছু কথা পেশ করতে চাই। আপনার মুখে হাসি ফুটাবার জন্য আমি জান বার করতে তো না, না, না। আপনি যদি মমতাজ হন আমি হব শাহজাহান, আপনি শিরি আমি ফরহাদ, আপনি মমতাজ আমি শাহজাহান, আপনি লাইলি আমি মজনু, আপনার খসম হওয়ার সাথে গৌরবের সৌভাগ্যের আমার কাছে কিছুই নেই। যে এটাও দেখেছি বুঝলাম আল্লাহর রাস্তা তো কমায় দাও। আব্বাজান, আমি তো এই কথাটা আপনার পক্ষ থেকেই বলেছিলাম। আপনার মাপ চাই আব্বাজান, আমি কর পারো, আমার কোনো দালাল লাগবো না। এই লাল মিয়া তিনটা করছিলে আরে মিয়াজি, হ্যাঁ। মিয়াজি কুর্সি লাগবো না। হ্যাঁ। গুদাগুদি করে বইয়ে থাকবেন কেলা? আচ্ছা। শিল্পকলার নাট্য উৎসব চলতেছে। গুইরা দেখে আসেন আলোক প্রদর্শনীতে চাইয়া। ওই চান্দিটাও ঠান্ডা হইব, আর দিলটাও ফুরফুরা হইব। কোনো সুন্দর কথা বলছো, তাহলে রিস্কাটাকে তেল করে রাখো। ও এটা গোলমাল তো হয়ে গেল গা। নাস্তা পানির তো ব্যবস্থা অনেক কে। আব্বাজান, হ্যাঁ। আপনি প্যারেশান হবেন না। হ্যাঁ। আমি কিছু বাগরকানি, চমচম, শিক কাবাব আর শাহী হালিম আনতে লোক পাঠিয়ে দিয়েছি। দামটা অবশ্য আপনার নামে খাতায় লিখে দিয়েছি। মিয়া বদি কি কর? আব্বাজান, খাবার কি কম হয়ে গেল? মোহতারেমা, এই সামান্য ইন্তেজামের জন্য মাপ চাচ্ছি। না না, শুধু শুধু মাপ চাইছেন কেন? এত কিছু কি দরকার ছিল? মর্জিনা বেগম, এই আপনি নিশ্চয়ই ওই আব্বাজানের ডান হাতে ওই কোরিয়ানগুলোর দিক প্রমাণ আংটিটি দেখতে পাচ্ছেন? কি সুন্দর খাঁটি হীরা, হ্যাঁ? শুধু শুধু ইরান থেকে এই হীরা দুনিয়াতে একটি আছে। সত্যি খুবই উজ্জ্বল। আপনার আপনার আরো কাছ থেকে দেখা উচিত। সত্যি খুব সুন্দর। কি চিল্লা, যেন হাজার তারার মেলা। না না না, খুলবেন না, খুলবেন না, দয়া করে খুলবেন না। এই আংটিটি আপনার ওই চাপার কলির মতো আঙ্গুলের জন্য তৈয়া, আংটিটি ধন্য হয়ে গেছে। এটা আমার আব্বাজানের তরফ থেকে আপনার প্রতি একটি সামান্য আমার পক্ষ থেকে কি উপহার? আপনার মহাব্বতের নজরানা। আপনি তো দিতেই চেয়েছিলেন, তাই না? কই দিয়া লাগবো আমার? জানি সোয়ালটি বড় হাম্মকের মতো হয়ে গেছে। মর্জিনা বেগম, দেখুন দেখুন, আব্বাজান ইশারায় জানাচ্ছেন এই সামান্য উপহারগুলো একটা ফিরিয়ে দিলে উনি ওনাকে শর্মিন্দা করবেন না। কিন্তু আমি মোটেই চাই না। না না, ঠাট্টা করছেন। এটা এটা উনি কিছুতেই নেবেন না। ওখানে পাগল হয়ে যাবো গা। কিন্তু আমি কেমন করে? আপনি এত নিষ্ঠুর হবেন না। সামান্য বলে উপহার ফিরিয়ে দিলে উনি দিলে খুব কষ্ট পাবে। হ্যাঁ? দয়া করে আপনি আমাকে আপনি দয়া করুন, আপনি আর আংটিটা ফেরত দিবেন না। হারাম দাদা, সুরম জানা। আব্বাজান, আমি চেষ্টার কোনো কসুর করছি না, কিন্তু উনি ওয়াদা করছেন এই আংটিটি কিছুতেই নেবেন না। হারাম দাদা কুত্তা। দেখুন, উনি 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 গুসা হলে কেমন কুত্তার মতো হয়ে যান। শয়তান মির্জাফর, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, নিজের নাম ধরে কেমন হাহাকার করছে। বদমাশ, পাজি, লুচ্চা। আব্বাজান, আমি চেষ্টার কসুর করছি না, কিন্তু উনি ওয়াদা করছেন আংটিটা কিছুতেই নেবেন না। খুনি, ডাকাত, হাইজাকার। মর্জিনা বেগম, এই আপনি দয়া করুন, আপনি দয়া করুন। আব্বাজানের আবার দিলের বেমারি আছে, দয়া করে আপনি না বলবেন না। হাই খুদা, এই এতেও তো পেরেশানির কি আছে বুঝতাছি না। আরে বড় মিয়া ছোট মিয়া হকল মিয়া যখন কইতাছে তখন আমি যেটা লই লই জাগালে চিটে জায়গা। ঠিক আছে। আপনার লগে মোলাকাতের লেগা ও কাঠ নিয়েছে। তুমি হারাম দাদা, যাও থেকে। আপনার জন্য টাকা পয়সা আনছি কই? টাকা বাদ করে বলছি আমি ওখানে এসেছি।
लेके पहला पहला प्यार যেভাবেই হোক একটা উপায় আমাকে বের করতেই হবে। আব্বাজানের হাত থেকে মর্জিনাকে আমার রক্ষা করতেই হবে, কিন্তু কিভাবে? আজিম বেটা, জি আব্বাজান। তোমার লাগে আমার জরুরি কথা আছে। আচ্ছা জি বলুন। এই যে দুষ্প্রাচারী কিংবা সৎমা, এই বিষয়টা বাদ দিয়া কও দেখি মায়াটারে তোমার কেমন লাগে? আমার কেমন মনে হয়? হ্যাঁ, এই আদব লেহাজ তুমি চেহারা সুরো তেমন কিছু না, মোটামুটি যতটুকু ভাবছিলাম তার চেয়ে অনেক খারাপ। মগর থোড়ি দের আগে তুমি কিন্তু তার তারিফ করছিলা। সেটা তো আপনাকে খুশি করবার জন্য আপনার পক্ষ থেকেই বলেছিলাম আব্বাজান। ও তাহলে কর চাও যে হ্যাঁ তোমার থোড়াও পছন্দ হয় না? আমার প্রশ্নই উঠে না। আরে বহুত আফসোসের বাত, আমি যে চিন্তাটা করছিলাম এই চিন্তাটা কাজে লাগান গেল না। এই বয়সে কোচি একটা শরীরে বিয়ে করলে মানুষে মন্দ করবো, এর লেগে নিজের বিয়ের চিন্তাটা বাদ দিছিলাম। মাগার মায়েরারে কথা দিছিলাম যদি কথাটা খারাপ করি তাহলে গুনাহ হইব, এর লেগে ভাবছিলাম যে বিয়েটা তোমার লেগে দেওয়া হয়। কি? আমার সাথে তোমার লগে বিয়ে? বিয়ে বিয়ে আলহামদুলিল্লাহ। আব্বাজান, সত্যি কথা বলতে কি মেয়েটিকে ঠিক আমার পছন্দ না হলেও আপনাকে খুশি করবার জন্য আমি কিছুটা ত্যাগ স্বীকারে তৈরি। মানে আপনার যখন এতই খায়েস। আমার খায়েস? না না বেটা, তুমি যতটা ভাবছো আমি ততটা চাবার না। এ আপনার আওলাদের ইচ্ছার বিরুদ্ধে তার শাদি করে তার জীবনটা বরবাদ করে আমি গুনার ভাগে হইতে পারবো না। না না আব্বাজান, আপনাকে খুশি করার জন্য আমি আমার এই জিন্দেগি বরবাদ করতে ফুল দিলে তোয়া। এই পিয়ার মোহব্বত না থাকলে সংসারে সুখ মিলে না। আব্বাজান, এই পিয়ার মহব্বতের মতো ব্যস্ত ইশারা তো একদিনে আসে না, আস্তে আস্তে আসে। অনেকে বলে শাদির পরেই এই প্রেমের কলি প্রস্ফুটিত হয়, মহব্বতের আকাশে তারা জলমল। তাও তো মগর জায়দা ঝুঁকি। না 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 না, এই বিয়ে শাদিতে জোর জবরদস্তি বহুত গুনার কাম। আমার ইচ্ছা মতো চলতে হইব, শাদি আমি করব। এই যদি আপনার ইচ্ছে হয় তাহলে আমিও আপনার নিকট আমার গোপন কথাগুলো প্রকাশ করতে চাই। সত্যি কথা যদি শুনতে চান, মর্জিনা প্রথম দৃষ্টিতে মর্জিনার সাথে আমার প্রেম। আজ 2 মাস 11 দিন হলো আমাদের ভালোবাসা। আমরা ওয়াদাবদ্ধ আব্বাজান, সে হবে আমার বিবি। এই দুনিয়া জাহানের কোনো কিছুই আমাদের রুখতে পারবে না। মারহাবা মারহাবা মারহাবা। আব্বাজান, এই কথাগুলোই তো আমি শুনবার চাইছিলাম। আরে আব্বাজান, আপনি আমার খানদানের একলা ওয়ারিস, তাই আল্লাহর ওয়াস্তে আপনার ওটা সবক দিয়ে পিয়ার মহব্বত আর আমার দুলহানরে কজ্জাকরণের ইচ্ছারে আপনি কব্বর দেন, কব্বর দেন। আপনার লাগে বিধবার শাদি ঠিক করছি, হ্যাঁ শাদি করেন লাগে দেওয়ার তারা ঠিক করে। আব্বাজান, আপনি আমাকে এইভাবে ধুর বানালেন। তবে তাই হোক, মর্জিনাকে জয় করার জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়ে যাব। এই লড়াই অন্যায়, শোষণ, দুর্নীতি, মওজুদদার, কুন্দুসদের বিরুদ্ধে লড়াই। এই হারামজাদা, এত বড় হিম্মত আমার শিকারের মধ্যে হাত লাগাইছো? আপনি আমার শিকারে হাত লাগিয়েছেন। আপনার আগে মর্জিনার সাথে আমার পরিচয়। হারামজাদা, আমি না তোর জন্ম দিছি, আমি না তোর আব্বাজান। প্রেমের ব্যাপারে বিধর্মতার কোনো পার্থক্য নেই। এই ডান্ডা বাজি খেলে সব হয়ে যাবে গা। আমি ভয় করি না, আমি বিদ্রোহী, আমি ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে তলিবে না। তবে মর্জিনা মর্জিনাটা তালাক দিবে কি না? অসম্ভব। আমি বেপরোয়া, ভয় করি না, আপনাকেও ভয় করি না। ওই খেপেছে পাগলি মায়ের কামাল ছেলে, কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই। হারামজাদা, হারামজাদা, তোরে আমি কাজে উঠে করব। আপনার যা ইচ্ছা করতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। তোরে আমি খুন করব। বললাম তো করেন, তোরে আমি কাজে টুকরা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
সব মুশকিল আছান হয়ে গেছে গা। আর কি বলছিস? জলদি আহেন আমার লগে, সব মুশকিল আছান আমাকে মুসিবত কেটে গেছে। আর কি হয়েছে সেটা বলবি তো? এই দেখেন আপনার আব্বাজানের সকল টাকা পয়সা মাল পানি সব এদের মধ্যে ওই বাগানের মধ্যে খুঁজে পাচ্ছি। মানে? আহেন আহেন আহেন। আরে এটা কোথায় পেলি? আর বাগানের মধ্যে খুঁজে পাচ্ছি, কইলাম তো ওই যে বড় মেয়ে চিকন পাঠাচ্ছে, আহেন আমার লগে, তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি আহেন। চোর, হায় 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 রে, আমার টাকার কলসি চোরে লয়ে গেছে, হায় 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 রে, আমার গলা কাটটা লয়ে গেল রে, আমার খুন করে আলাইলো। ও উকিল বাবা, ও হাইকোর্ট বাবা, ও মাজার বাবা, আমার টাকা ফেরত দাও, আমার টাকা ফেরত দাও, চোরারে ধরাই দাও। আমি কই পামু, চোরারে 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 কই পামু। পাইছি, পাইছি, কই জানো, পাইছি, পাইছি, হালা চোরারে পাইছি, পাইছি। কই, কই হালা চোর, হালা চোর কই, হালা চোর কই, দেখলাম তো। আরে কুত্তা বাচ্চা আমার টাকা দে, আরে সোনা বাচ্চা আমার টাকা দে, আমার টাকা দে। কেমন আছি? আরে এটা তো দেখি আমি কই আছি, আমি কেটে আমি ভুলে গেছি। আয় হায় 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 হায়। আমার টাকার কি হইব? আমার পুরা কবলের টাকা, আমার গরিব টাকা, আমার দুস্থ টাকা। দুস্থ গো, দুস্থ, তুমি কই? তুমি কত দূরে, তুমি ও পীর বাবা, আমার টাকার কলসি ফেরাই দিও, তোমার 5 টাকার চিহ্ন দিব। শিকার ফারুন কেড়ে আমি আয়া বসছি। আমি হইলাম ময়মন সিংহের 70 তারকা। আপনার টিয়া যে নিছে ঘরে দইরিয়া অকরে কোকটেল বাম। পুলিশ ভাইগো, পুলিশ ভাইগো, কুড়াকুড়ি যাই করেন, আমার টাকার কলসি ফেরত দে, নাহলে আমি মরে যাবো গা। আরে ভাই কান দুন কেড়ে ব্যবস্থা করবা। আগে কৌভাই হুনি এই টিহা কই রাখছিলাম? ওটা কলসির ভিতরে রাখছিলাম, কলসির ভিতরে। এই কলসির ভিতরে টেহা রাখছিলাম। ও সিন্ধুকের একটা ডর করে। ও আচ্ছা, কলসিটা কি শুধু মুধু না বুঝতে মারা? বুঝতে পারা, পুলিশ তো বুঝতে পারা কি? আরে ভাই কলসিটা কি ছোট না বড়? মাঝারি স্যার। ও হ্যাঁ, বুঝছি বুঝছি। আপনি কি কেউ সন্দেহ করুন? সব ভাড়াটা সন্দেহ করি, পুরো বাঙালি অ্যারেস্ট করে হেলকাপ লাগা। আমি অনেক আইতাছি। আল্লাহু আকবার। জবাই কর। প্রথমে গলা কাট, টেঙ্গে ধরে ঝুলাই দে, গায়ের চামড়া তুলে বলা, উনিটা ফেলাই দে। আমি আইতাছি কইলা। ডাকাত না, ডাকাত না। খাচ্ছি, বাজার থেকে শুনে আই না। আজকে রাত্রে মেহমান করে পাকাবো, খাচ্ছি রে দাদা। আপনি কি আজ যাইতেন মেহমান? ওই ওই হালাল করে হালাল। আশা করে কও, তুমি কে হেলে টিয়া চুরি করছ? মিশা করলে টিহান মারিয়া, টিহান মারে আগায় আলবা। আল্লাহর কসম কই, আমি এখন বাজার বাজার করি না, পয়সা আমি মারি না।
চুরির একদিন পাকঘর থেকে একটা মুখের ঠ্যাং চুরি করে খাচ্ছিলাম। হারামজাদা আমার টাকার কলসি ফেরত দিয়ে গেলে তোর ফাঁসিতে ঝুলাই দিব কইলা। ওই দুরু ভাই এইটা কি কই? ওই বেটা ক এনা টিয়া চুরি করছে কেনা? পাইছি পাইছি হলে আমাকে খাসনা গোছাবে ফাঁসাইবার জব্বর মাকা পাইছি। ওই বেটা কথা কষ্ট করে কইতে যদি কন সত্যি কথা কইতে পারি চুরি করছে আমাকে ওই খাসনা গোছাবে। কচকি বদি মিয়া চুরি করছে। এই তুই কেমতে বুঝলি যে বদি চুরি করছে? কেমতে বুঝলাম তুই যে হাতে কলসি দেখছস কলসি? কলছি এই কলসিটা দেখতে কেমন? কলছিটা কেমন আছিল পরে মিয়া কলছি রমে আছিল। আর বেটা কলসিটার সাইজ কি? এই বেটা ব্যাক কর বলছি নাকি সুরমুদু না বড়? মানে কলছিটা এরকম আছিল। আরে বেটা আমার কলসিটাই রহ। হ্যাঁ বড় মিয়া নিচে তো আর দেই নাই কা। বড় মিয়া এই ওই চোরাবাটা আইতাছে আপনি আবার কই না যে এই আমি তো কথা ফাঁস করে দিচ্ছি। ওই কুটা করে কুটা বেটা সুর তোরে আসবো সাইজ করবা। জি জনাব, সব যখন আপনি জেনেই গেছেন আমি আর খামাখা লুকোনোর চেষ্টা করব না, আমি সবকিছু স্বীকার করে নিচ্ছি। আন্দাজে ডিলটা ঠিক জায়গায় মারছিলাম। সব যখন আপনি জেনেই গেছেন দয়া করে আমার আর্জিটুকু পেশ করতে দিন। আচ্ছা হইদা শয়তান গাদ্দার। ও খেতাব আমাকে দেবেন না জনাব। আমি গলতি করেছি এটা খুব সাজবা, লেকিন সেগুলো মাফ করা যায়। মা ফোন করে মা মজা করে আমার লাগে। জনাব দয়া করে গুসা করবেন না, সব শুনলে আপনি বিলকুল বুঝতে পারবেন আমি কত বড় সওয়াবের কাজ করি। তোর সোয়াদের গোষ্ঠীকে লাগাও না রে মা। জনাব আপনার সব দাবি লোকসান আমি পুরা করে দেব। এই যাও আমার থেকে যা যা গায়েব করছো পাইটু পে ফিরে দাও। জনাবকে পুরাপুরি খুশি করে দেব। চুরি করে আমার চাপাবাজি কি হিম্মত? একে আপনি চুরি বলছেন? না চুরি কমু না পিয়ার কমু। আমার কলিজার টুকরা পিয়ারের ধন। সত্যি পিয়ারের ধন, তাই নত জানো হয়ে আপনার কাছে আর্জি পেশ করছি। আপনার এই পিয়ারের ধনকে আমায় দিন, আমার দাবি মঞ্জুর করুন। আরে মঞ্জুর না মঞ্জুরের সোয়ালে উঠে না। হালাই কই কি আমরা ওয়াদা করেছি শেষ রক্তবিন্দু থাকতে আমাদের কেউ আলাদা করতে পারে। বড় আদা করছো। আল্লাহর কসম মোট ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারে না। আমার টাকার কলসির মাথা খারাপ তুই কি আর কি এর আলাদা কি ওই যে আইতাছে কর্মিয়া ওই যে ডাকাইতে সব আইতাছে বড় এই আমার টাকার কলসি গুলো সুন্দর চোখ খারাপ তুই মাথা খারাপ হয়েছে কর্মিয়া ওই যে চোর বলে আইতাছে আইছো আপনার খানদানের ইজ্জত ডুবাইয়া চুরেরা বিয়ে করছো। মাগারা আমি এই বিয়ে হইতে দিব না। আজ থেকে এই মাকানের মধ্যে তোমার কয়াত করলাম। এই যে হারামজাদা তোমার বদমাশি সাজে হলে যে ফাঁসি। ফাঁসি দেওয়ার আগে আমার আর্জিটুকু পেশ করতে দিন। তোর আর্জি খাতা পুরি হারামজাদা তোর শুধু গিয়ে না ফাঁসি না তোর এই যে গাড়ি চাকার লগে বাইন্দ ঘুরানো দরকার। এত নিষ্ঠুর হবেন না আব্বাজান। ওর জন্যই আপনার মেয়ে আজ বেঁচে আছে। সেবার যখন অকুল দরিয়ায় ডুবে মরতে বসেছিলাম তখন ওই ওর জীবনের ঝুঁকি নিয়ে আপনার মেয়েকে বাঁচিয়েছে। তা না হলে আপনার মেয়ে এতদিনে মরে যেত। এইটাই ভালো হইতো। ওখান যা খরচা আছে মরণই ভালো ছিল। আব্বাজান আসসালামু আলাইকুম। হায়দার সাহেব দরিয়ত ভালো আছে তো? বেশ চিন্তিত দেখাচ্ছে, কি ব্যাপার বলুন তো? আসলাম সাহেব তো আমার সব খরচ হয়ে গেছে। এই যে হারামজাদা আমার টাকার কলসি চুরি করছে, আমার মায়ের ভাগা নিয়ে গেছে। ভাগা লোক আমি সাজি দিব না কইলাম। হায়দার সাহেব বিয়ে শাদীর ব্যাপারে জোর জবরদস্তি করা কিংবা কারো পছন্দের ব্যাপারে আমি ঘৃণা করি। তবে আপনি আমার বন্ধু মানুষ, আপনার স্বার্থে অবশ্যই মেয়ের সুবিচার চাই। পুলিশ ভাই চুরারে অ্যারেস্ট করেন না কেন? কি বলছেন এসব? আমি চুরি করেছি এ কথা আপনি বিশ্বাস করলেন? জানেন
আমি কে? আমার পরিচয় পেলে আপনারা বুঝবেন আমি কে। হ্যাঁ বুঝছি, তুমি লাশ সাগর বাচ্চা চাপা মেরে নাই, বহু জানা আছে। জানতে চান? জানতে চান আমি কে? তাহলে শুনুন, কলকাতার পাশেই দমদম, সেখানকার যে কাউকে জিজ্ঞাসা করবেন আমাদের খানদানের কথা। হুঁশিয়ার, কথাবার্তা একটু সাবধানে বল। দমদমের লোকদের আমি যতটা চিনি তুমি ততটা নও। তোমার এই ভাঙার গল্পটা টিকবে না ভাই। আপনি যদি দমদমের লোকদের চেনেন তাহলে মির্জা রুহুল আমিন চাকলাদারকে নিশ্চয়ই চিনবেন। তিনি আমার জন্মদাতা আব্বাজান। কি? তোমার সাহস তো কম নয় ছোকরা। আমার মুখের উপর বলছো মির্জা রুহুল আমিন চাকলাদার তোমার পিতাজি। দরকার হলে সাক্ষী সাবত দিয়ে কথা প্রমাণ করতে পারি। তোমার মাথা ঠিক আছে তো? ওরে ছোকরা, কথা তুললেই বলে বলছি, সবাই জানে আজ থেকে 18 বছর আগে মির্জা সাহেবের স্ত্রী, পুত্র, কন্যা সব মারা গেছে। জি, আপনার জবানটা বিলকুল ঠিক। তবে জনাব, আপনি এইটুকু জানেন না যে তার পুত্র এখনো বহাল তবিয়তে বেঁচে আছে, আর সেই পুত্র আমি। তুমি যা বললে তার প্রমাণ? আমার পিঠে আছে জরুল চিহ্ন, আর আরো আছে আম্মাজানের দেওয়া এই সোনার মাদুলি, যার ভিতরে আমার নাম খোদাই করা আছে। দেখি দেখি দেখি। ইয়া খোদা, মির্জা সাহেবের ছেলের প্রমাণের কথা যদি কেউ জিজ্ঞেস করতো তাহলে আমিও এই প্রমাণগুলোর কথাই বলতাম। এই মিথ্যে নয়, জালিয়াতি নয়, আর কোনো সন্দেহ নেই। তুমি তুমি আমার হারিয়ে যাওয়া ভাই। আপনি মানে তুমি আমার বোন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আম্মাজানকেও তুমি আবার দেখতে পাবে। আম্মাজান ভীষণ অসুস্থ, তার চিকিৎসার জন্য কিছুদিন হলো আমরা ঢাকায় এসেছি। তোমার আর আম্মাজানের কথা কত যে শুনেছি, আর আজ ইয়া খুদা, বান্দার সাধ্য কি তোমার লীলা বোঝার? আজ এত বছর পর আবার আবার তোদের ফিরে পেলাম। আয় মা, পরে আমি তোদের সে হতভাগ্য পিতা। আপনি আমাদের আব্বা। আরে মা, এই যে এইটা আপনার পোলা, এটা আপনার পোলা। আমার টাকা দেন, আমার টাকা দেন, আপনার পোলা চুরি করছে। কে বলেছে চুরি করেছে? কে দেখেছে? আমার ছেলে চুরি করেছে? নিজ এটা চুরি করছে। সব মিথ্যে কথা। সব তো মিথ্যা চাচাই, পরে আগে আমার টাকা ফেরত চাই। এই কাজ আমি করতে পারি, এটা আপনি বিশ্বাস আমি করেন? বিশ্বাসের টাকা করি, আমার টাকা দাও। না, আমি 1 টাকাও দেবো না। তুমি দিব না, তোমার বাপ দিব। আপনি হাজির। উত্তেজিত হবেন না আব্বাজান, আপনি পাবেন, সব টাকাই পাবেন, পাই পাই উদ্ধার করে দিবেন, যদি শুধু মর্জিরাকে আব্বাজানের বদলে এই পুত্রের সঙ্গে দিয়ে দেন। পুলিশ ভাই অ্যারেস্ট করেন না, কালা চুরে রে। দেখি দেখি দেখি, আমার কলসি, দেখি আমার কলসি, আমার কলসি, আমার টাকা। এইটা কি কই? ভালো আছে, সুস্থ আছে। এখন বলুন, মর্জিনা না টাকা, কোনটা আপনার চাই? পুলিশ ভাই অ্যারেস্ট করেন না, কালা। এইটা কি কই? এই পীড়িতের কেসে অ্যারেস্ট করতাম কে রে? ঠিক আছে, তাহলে আপনার এই টাকাকে আমি আলবিদা জানিয়ে আসি। এই টাকা পয়সা ঠিক আছে তো, খরচ হয় নাই তো? 1 পয়সাও নেই, শুধু বিয়েতে কিছু খরচাপাতি হতে পারে। মর্জিনার আম্মাজান আবার ঘুষ দিলে বিয়েতে মত দিয়েছে। এখন বলুন, আপনি রাজি? চলে এসো মর্জিনা। ওগো না না, শুধু আম্মাজান রাজি হলে তো হবে না। আব্বাজান আছেন, ভাইয়া আছেন। না মা, তোমার
তোমার পছন্দের বিরুদ্ধে আমি যাব না। হায়দার সাহেব, চলুন না আমরা দুটো বিয়ে একসঙ্গে লাগিয়ে দিই। দুইটা বিয়ে একসাথে কালা সব কথা আগে আমার টাকার কষ্টিটা আমার রেটে করতে নি আপনারা কিন্তু হক গলেই দুইটা বিয়ে খেয়ে যাবেন, বাড়িতে দুইটা বিয়ে একসঙ্গে লাগতেছে। ও খাওয়া যাবেন করল্লা বাজি আর ধন্যবাদের ভক্ত দিয়ে খাওয়া যাবেন। পুরান ডাকের সাই খাবা আর ধন্যবাদের চাকরি খাওয়া খাওয়ার পরে চার দিকে তো পাতি করতেছেন কে লাল বিয়া কিন্তু দিকে তো বাবা দিব বাতি দিবা আর বুহালা বাতি দিবা। रमैया वस्तावैया रमैया वस्तावैया रमैया वस्तावैया रमैया वस्तावैया। मैंने दिल तुझको दिया, मैंने दिल तुझको दिया। ओ रमैया वस्तावैया रमैया वस्तावैया रमैया वस्तावैया रमैया वस्तावैया। मैंने दिल तुझको दिया, मैंने दिल तुझको दिया। ओ रमैया वस्तावैया रमैया वस्तावैया। नैनों में थी प्यार की रोशनी, तेरी आंखों में ये दुनियादारी न थी, तेरी आंखों में ये दुनियादारी न थी। हेलो हेलो